গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক সহ একদিনে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির নতুন কিছু দফা নিয়ে পর্যালোচনা চলছে এমন তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অবরুদ্ধ গাজায় থেমে নেই ইসরায়েলি নারকীয় বর্বরতা। খান ইউনিস সহ বেশ কিছু এলাকায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। গাজা সিটিতে নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান সুলতান সহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। একটা যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ছুড়ল। কেবল বাবা যে ঘরে ছিলেন সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমার বাবা শহীদ হয়েছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, শুধু আহত রোগীদের পাশে দাঁড়াতেন। ডাক্তার মারওয়ান সুলতানকে একজন নিবেদিত প্রাণ চিকিৎসক উল্লেখ করে তাকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন হত্যাকাণ্ড চিকিৎসা খাতের বিরুদ্ধে বর্বরোচিত অপরাধ উল্লেখ করে নিন্দা জানানো হয় বিবৃতিতে। যদিও আইডিএফ এর দাবি, গাজা সিটিতে হামাসের এক সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ হামলায় কোনো নিরপরাধ বেসামরিকের মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে পর্যালোচনা চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির নতুন কিছু প্রস্তাব যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সশস্ত্র সংগঠনটি আরও জানায়, তারা এমন একটি চুক্তি চায় যা ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পুরোপুরি অবসান ঘটাবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।